আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম। গত পর্বে আমি আলোচনা করেছি ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে, কিভাবে আমরা ইফ এলস স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আমরা উদাহরণ সহ দেখেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব সুইচ সম্পর্কে, সুইচ স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং ডিসিশন নেওয়ার জন্য সুইচ স্ট্রাকচারটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সুইচ স্ট্রাকচারটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা ওভারভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে সুইচ হচ্ছে কিওয়ার্ড, এবং ইফের মতোই এখানেও একটি ব্র্যাকেট থাকে এবং থার্ড ব্র্যাকেট থাকে। পুরোটা আসলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এনক্লোজড করা থাকে। সো সুইচের ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, ওইখানে আমরা কোনো কন্ডিশন দিই না, তার বদলে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা বলে দিই। সো ভ্যারিয়েবল বলার পর আমাকে কেস বলতে হয়। আচ্ছা, আমরা আসলে পরবর্তীতে দেখব বিষয়টা আসলে এখন একটু উইয়ার্ড লাগতে পারে, এটা আসলে কোনো সমস্যা না। সো আমরা আসলে এই যে বক্সের ভিতরে যেই জিনিসগুলো, ওই বক্সের ভিতরে জিনিসগুলো হচ্ছে আমরা ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারি। আর বক্সের বাহিরে যতগুলো ইনস্ট্রাকশন আমরা দেখতেছি সবগুলোই আসলে আমাদের কিওয়ার্ড, এগুলো আসলে ব্যবহার করতে হবে মেইন স্ট্রাকচার যেটা। আর বক্সের ভিতরে যেমন ফার্স্ট বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল, এখানে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল আমাদের মতো করে দিব। আর কেসের ভিতরে এখানে একটা কেস দেখতে পাচ্ছি, আর একটা কেস দেখতে পাচ্ছি, এবং ডট 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 মানে হচ্ছে আমরা আরো বেশি কেস চাইলে অ্যাড করতে পারি। সো এটা আসলে আমাদের প্রোগ্রামারদের ইচ্ছার উপর যতগুলো খুশি আমরা কেস অ্যাড করতে পারি। তো কেস আমরা কেন অ্যাড করব? কারণ প্রত্যেকটা কেসে আমরা ভ্যালু কম্পেয়ার করব। কার ভ্যালু? ওই যে ভ্যারিয়েবলটা আমরা রেফার করেছি এখানে, ওই ভ্যারিয়েবলের ভ্যালু কি আছে এই মুহূর্তে, ভ্যালুটা আমরা চেক করব। এখানেও আমরা ভ্যালুটা চেক করব। সো কেস কি? এই কেসের ভিতরে, মানে এই কেসের স্ট্রাকচার, মানে সুইচ স্ট্রাকচারের ভিতরে কেস হচ্ছে আরেকটা সাব স্ট্রাকচার, যেটার মানে হচ্ছে এই ভ্যালুটা যদি এই ভ্যারিয়েবলের যে এই মুহূর্তে এই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা যদি এই ভ্যালুর সমান হয়ে যায়, মানে এই কেসের ভ্যালুর সমান হয়ে যায়, তাহলে এই কেসের ভিতরে সে ঢুকবে এবং কেসের ভিতরে যেই কন্ডিশন যে কোডগুলো আছে সেই এগুলো এক্সিকিউট করে দিবে। এবং কোডগুলো এক্সিকিউট করার পর এই কেস থেকে বের হওয়ার জন্য আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি, সেটা হচ্ছে ব্রেক। ব্রেক বলতে বোঝাচ্ছে এখানে যেহেতু কোনো ব্র্যাকেট সিস্টেম নাই, থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো উপায় নাই, আমাদের নিয়ম নাই, এরকম স্ট্রাকচারটাই আসলে এরকম। সো আমাদেরকে এই যে আমাদের কোডগুলো যে রান করা শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমাদের এই ব্রেক ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা কেসের জন্যই আমাকে প্রত্যেকবার ব্রেক ব্যবহার করতে হবে। সো এখন আমরা সেকেন্ড কেসে চলে যাই। সো এই কেসে দেখা যাবে যেখানে আমরা আরেকটা হয়তো বা ভ্যালু দিতেছি, এই ভ্যালুটা হয়তো বা আমরা কম্পেয়ার করতেছি ওই ভ্যারিয়েবলের যেই এই মুহূর্তে যে ভ্যালুটা আছে এই ভ্যারিয়েবলের ভিতরে, সেই ভ্যালুর সাথে আমরা এই ভ্যালুটাও চেক করতেছি, কম্পেয়ার করতেছি। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমাদের এই ভিতরের যে বক্সের ভিতরে যে কোডগুলো সেগুলো এক্সিকিউট হবে। এটা একটা লাইনের কোডও হতে পারে, মাল্টিপল লাইনেরও কোড হতে পারে। যদি মাল্টিপল লাইনের কোডও হয় তাও আমাদের এই এই পুরা কেসের ভিতরে কোথাও আমাদের আসলে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। সো আমাদের একটা লাইন কোড থাকুক বা মাল্টিপল লাইনের কোডই এইখানে থাকুক না কেন, আমাদের কোড শেষ হওয়া হয়েছে এটা বোঝানোর জন্য আসলে আমরা ব্রেক ব্যবহার করব, এবং এই ব্রেকটা আসলে ব্যবহার করাই লাগবে। এটা হচ্ছে কিওয়ার্ড। সো এই কেস যে এখানে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য এই ব্রেকটা আমরা ব্যবহার করতেছি। তো বাকি অংশে আমরা ডট 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 দেখতে পাচ্ছি। এই ডট ডটের কাজ হচ্ছে আসলে কিছুই না, এই মানে কেস যে আরো মাল্টিপল সংখ্যক হতে পারে এটা এখানে এটাই বোঝানো হচ্ছে। আর এক বা একাধিক যতগুলা খুশি 10টা 15টা 20টা 50টা কেস ব্যবহার করার পর আমাদের সবগুলো কেস শেষ, লেখা শেষ। এখন দেখা গেল কোনো কেসেই আসলে সে ঢুকলো না, মানে কোনো কেসের ভ্যালুই আসলে ওই ভ্যারিয়েবলের যে ভ্যালু ওইটার সাথে ম্যাচ করতেছে না, ইকুয়াল হচ্ছে না। সো ইন দ্যাট কেস যদি কোনো কেসেই সে না ঢুকে, তাহলে এই যে ডিফল্ট সেকশন একটা আছে, এই ডিফল্ট সেকশনের কাজ হচ্ছে ওই কেসে একমাত্র সে এই ডিফল্ট যে কোডগুলো সেগুলো এক্সিকিউট করবে। এখানে কোনো ব্র্যাকেট সিস্টেম নাই ডিফল্ট সিস্টেমে, মানে ডিফল্ট সেকশনে জাস্ট একটা কোলন দিয়ে বাকি যেই কোডগুলো সেগুলো আমাদেরকে জাস্ট লিখে দিতে হবে। এটা সিঙ্গেল লাইন কোড হতে পারে, মাল্টিপল লাইন কোড হতে পারে, এটা খুশি, এটা ইউজারের খুশি, এটা প্রোগ্রামারের খুশি, যেভাবে খুশি সে লিখতে পারে। সো ডিফল্টের কাজ হচ্ছে বাই ডিফল্ট এই কোডগুলো সে এক্সিকিউট করবেই। যদি আমার কোনো কেসের ভিতর কোনো কোড এক্সিকিউট না হয় তাহলে সে ডিফল্টের ভিতর যে কোডগুলো সেগুলো এক্সিকিউট করে দিবে। ওকে,
সো এখানে আমরা একটা আসলে এই জায়গায় আমরা একটা সামারি দেখতে পাইতেছি যে আসলে প্রথমে আমরা দেখি যে আমাদের অরিজিনাল যে কোনো একটা ভ্যালু এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করা হবে। এই ভ্যারিয়েবলটা আসলে এই ভ্যারিয়েবলটা এখানে রেফার করা হচ্ছে। সো এই ভ্যারিয়েবলের ভিতরে আগে থেকে আমার একটা ভ্যালু অ্যাসাইন করা থাকা লাগবে, এবং আমরা যখন সুইচের ভিতরে ঢুকবো, আমি সুইচের ভিতরে যখন ঢুকে যাব তখন আমরা বিভিন্ন কেসের মাধ্যমে আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে এই কেসের ভ্যালুটা আমরা কম্পেয়ার করব। সো এখানেও কিন্তু কম্পারিজন হচ্ছে, ডিসিশন মেকিং হচ্ছে। সো প্রত্যেকবার আমরা কম্পেয়ার করব, যদি আমাদের কম্পেয়ার করে আমরা কেসের যে ভ্যালুটা এটা মিলে যায় তখন আমরা কেসের ভিতরে ঢুকে যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেগুলো এক্সিকিউট করে দেব, আর যদি না হয় তো নাই। সো আমরা সরাসরি এখন কোডে চলে যেতে পারি। আমরা যদি এখানে একটা কোড লিখি, কথার কথা আমাদের প্রথমে একটা যদি সুইচ নেই, age is equal to একটা ভ্যারিয়েবল নিয়ে নিই প্রথমে আমরা, is equal to age is equal to কথার কথা 20 নিই। সো সুইচ স্ট্রাকচারটা আমরা লিখি, সুইচের ভিতরে আমরা দিতে পারি প্রথম একটা কেস, যেটা হতে পারে আমাদের সুইচটা হবে আসলে এইজের মধ্যে, এবং কেস যদি হয় 10, কেস যদি হয় 10, আই মিন এই এইজ এর এই যে এইজ আমরা দিচ্ছি এটার ভ্যালু যদি 10 হয় তাহলে কি হবে, জাস্ট কিছু না, এখানে একটা ইকো হবে, ইউ আর নট অ্যাডাল্ট ইউর চাইল্ড, আগেরটার মতো দিয়ে দিই চাইল্ড। সো এখানে হবে, আর যদি এই জিনিসটা আসলে ব্রেক করতে হবে, পরবর্তী কেসে চলে যাব। পরবর্তী কেস যদি হয় 30, 20 দিয়ে দিই, তাহলে আমরা দিব ইকো eligible for id break। সো এখানে আমরা কেস দিলাম, আর চাইলে আরো কেস অ্যাড করতে পারি আমরা, আসলে জরুরি না। এখানে আমরা ডিফল্ট সেকশনটা দিয়ে দিই, আসলে এখানে দিলেও পারি, একটা ট্যাব দিলেও পারি, বোঝানোর সুবিধার জন্য আমি ট্যাব দিয়ে দিলাম। মাঝখানে ডিফল্টের ভিতরে একটা কলন থাকবে, ভিতরে আমি আরেকটা ট্যাব বানাইলাম বোঝার সুবিধার জন্য। সো ট্যাবের ভিতরে ডিফল্ট ইকো ডিফল্ট লাইন কোড। সো আমরা এখন এখানে ভ্যালু অ্যাসাইন করা আছে এবং কেসের ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করা আছে। সো আমরা এখন সরাসরি আমরা রান টাইমে চলে যাই। এলিজিবল ফর এনআইডি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনআইডির জন্য সে এলিজিবল হয়ে গেছে, কারণ আসলে এই কেস, এইখানে যে কেসটা, এই কেসের ভিতরে আসলে যে ভ্যালু এটা আসলে এই এইজের সমান হয়ে গিয়েছে, এই এইজের ভিতরে যে ভ্যালু ওইটা সমান হয়ে গেছে। এখানে যদি আমি ভ্যালুটা চেঞ্জ করে 10 দিয়ে দিই তখন কিন্তু সে এই কেসের ভিতরে ঢুকে পড়বে। চলুন দেখে নিই আমরা এক্সাম্পলটা। সো ইউর চাইল্ড, সো এখানে ওই যে এইজ ওইটার ভিতরে সে ঢুকে গিয়েছে। আচ্ছা, এখানে যেহেতু যে কোনো একটা কেসের ভিতরে সে ঢুকতেছে, সো এই ডিফল্টের সেকশনের কোডটা কিন্তু সে এক্সিকিউট করতেছে না। যদি এখানে এমন একটা ভ্যালু আমি দিয়ে দিই, লাইক কথা 15 দিয়ে দিই, তখন দেখেন কি হয়, দেখি ডিফল্ট লাইন অফ কোড, আই মিন আসলে কোনো কেসই যখন আর ম্যাচ করতেছে না ভ্যালুটা, তখন সে ডিফল্ট একটা যে ডিফল্ট কেস সেটা সে এক্সিকিউট করতেছে। সো এভাবে আসলে আমরা আরো চাইলে কেস অ্যাড করতে পারি, এটা আমাদের খেয়াল খুশি মতো, এখানে একটা কেসই থাকুক আর 100টা কেসই থাকুক, এটা আসলে ম্যাটার করে না। সো এভাবে আসলে কেস স্টেটমেন্ট কাজ করে, সুইচ স্টেটমেন্ট কাজ করে, সুইচ স্ট্রাকচার যেটা কাজ করে ডিসিশন মেকিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি। সো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।